বাংলা খুতবা যে দিল গত শুক্রবার, কি আপনারা দেখছেন? বাংলা খুতবা দিল। আজ থেকে অনেক বছর আগ থেকেই কিন্তু এই বাংলাদেশে চালু হয়েছে এক আল্লাহর বান্দা ৮ ভাষায় পারদর্শী, সেই সর্বপ্রথম বলেছিল বাংলা খুতবা দেওয়া যাবে। কি দেওয়া যাবে? এর দলিল কি জানেন? এর দলিল হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা মত আছে। তিনি বলেছিলেন হেদায়ের মধ্যেই মাসালা আছে যে ফার্সি ভাষায় কোরআন পড়া যায়, ফার্সি ভাষায় কোরআন পড়া যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সরাসরি মানি না। কোরআন হাদিসের যেই নীতিতে তিনি মাসআলা মানুষের সামনে পেশ করেছেন সেটাকে মানি, সেই নীতির মধ্যে ভুল হইলে আমরা সেটাও মানি না। কথা কোন ঠিক না? ইমাম আবু হানিফার 2 ছাত্র এই মাসালা মানেন। তিনি যে বলছেন ফার্সি ভাষায় কোরআন পড়া জায়েজ, তার 2 ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ মানেন নাই। আল্লাহর কি কুদরত, ইমাম আবু হানিফা ইন্তেকালের 2 দিন আগেই মাসআলাকে রুজু কইরা তিনি তার ছাত্রের মাসালা মাইনা নিছেন। সুবহানাল্লাহ বলে। আজকে কিছু ভাইরা লামাযহাবী ভাইরা ওরা মনে করে আমরা ইমাম আবু হানিফার অন্ধভক্ত। ঠিক না বেঠিক? আমরা অন্ধভক্ত না, বরং আমরা কোরআন হাদিসের কষ্টি পাথরে যেই মাসআলা মিলবে সেটাই আমরা মানব। কোরআন হাদিসের কষ্টি পাথর অনুযায়ী মাসআলা যদি আমাদের না মিলে সেটাকে আমরা মানি না। কথা কর ঠিক না বেঠিক? তাহলে আপনি দেখেন জিকির এটা কি বাংলা ভাষায় বলা যায়? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, যেমন আল্লাহ তাআলার শান, এটা হলো সুবহানাল্লাহর অর্থ। এখন কি কেউ যদি বলে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, সব হবে? জিকিরের সব হবে? আল্লাহ পবিত্র, আল্লাহ বলছে এই জন্য সব হবে। কিন্তু এটা বলার দ্বারা ওই যে সুবহানাল্লাহর যেই ফজিলত, একটা গাছ হবে দ্রুতগামী ঘোড়া, শত শত বছর দৌড়ায়ও তার ছায়া অতিক্রম করতে পারবে না, এই ফজিলত পাবে? আরো জোরে বলেন, এই ফজিলত পাবে? কেন পাবে না? কারণ এটা জিকির। জিকির ওই ভাষাই বলতে হয় যেই ভাষায় আল্লাহ বলেছেন, নবী বলেছেন। কথা কোন ঠিক না? খুতবা নিছক একটা ভাষণ। সুতরাং ভাষণ আমরা যদি আরবি ভাষায় দেই তো আমরা কেউ বুঝবো না, এজন্য বাংলা ভাষায়। এটা হলো তাদের কথা। কথা কোন ঠিক না বেঠিক? তো নামাজের মধ্যেও তো কি আছে? আরবি আছে। নামাজের আরবিটাকে চেঞ্জ করে দাও। আজানের মধ্যে আরবি আছে না নাই? আরো জোরে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসল আমাদের দিকে, এই যে আসল আমাদের দিকে হাইয়া আলাস সালার অর্থ এটা অনেকে জানে না। আরবি এই শব্দগুলোর অর্থ কদ কামাতিস সালাহ, ইকামত হইতেছে, আযান হচ্ছে, এর অনেকগুলো অর্থ মানুষ জানে না। তাই বলে কি আযান বাংলা দেওয়া শুরু করেছে? কথা কন। হ্যাঁ, এই ডাক্তার শহীদুল্লাহ সর্বপ্রথম বাংলাদেশে বাংলায় খুতবা হবে এটা প্রবর্তন করছে। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের মালিক। যুক্তি যদি এমন ভাবে দেয় যেই যুক্তির কোনো ভিত্তি নাই, ওই যুক্তি দিয়ে চলবে? আরো জোরে কন। যুক্তি দিয়েই যদি মুক্তি হইতো তাহলে সবচেয়ে বড় যুক্তিবাদী শয়তান কে? শয়তানের চেয়ে বড় যুক্তিবাদী আছে? আরো জোরে কন। সব কিছু যুক্তি দিয়ে হয় না। কোরআনটা খুলতেছেন সাহাবাই কারাম রাসূলুল্লাহর ইন্তেকালের পর সাহাবীরা কি মক্কা মদিনায় ছিলেন? কথা বলেন, মক্কা মদিনায় ছিলেন? আরে না, মক্কা মদিনায় কয়জনের কবর পান আপনি? সারা পৃথিবীতে ছড়ায় পড়ছেন, বাংলাদেশে 5 জন আসছেন। সুবহানাল্লাহ পায়।
আমি আজকে এটা গবেষণা পাইলাম, আসলে বাংলাদেশে কেন আলেম ওলামা এত বেশি, কেন বাংলাদেশ বুজুর্গদের দেশ, নামাজিদের দেশ, আল্লাহওয়ালাদের দেশ? কারণ এই দেশের মধ্যে 5 জন সাহাবীদের আগমন হয়েছে। আরো জোরে বলেন। সাহাবাই কারাম গোটা পৃথিবীতে ছড়ায় পড়েছেন। কোন জায়গার ভাষা চায়না ভাষা, কোন জায়গার ভাষা মালয় ভাষা, কোন জায়গার ভাষা ইংরেজি ভাষা, হিন্দুস্তানি ভাষা। সাহাবাই কারাম গোটা সাহাবীদের ইতিহাস তালাশ করেন। একজন সাহাবীও কি বিভিন্ন জায়গায় গিয়া তারা যখন খুতবা দিয়েছে, কোন সাহাবী কি খুতবার সময় তারা বাংলা, ইংরেজি বা হিন্দুস্তানি ভাষায় দিয়েছে? আরো জোরে বলেন। কোন ভাষায় দেয় নাই। কারণ ভাষা যদি দিতে হয় বাংলা ভাষায়, তো ইংরেজি ভাষায়ও দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? বিশেষ করে বাইতুল্লাহ এক দেশের মানুষ না গোটা পৃথিবীর মানুষ? এরে আল্লাহর গোলাম, হজের মধ্যে খুতবা দেওয়া হয়, বাইতুল্লাহ খুতবা দেওয়া হয়, মদিনায় খুতবা দেওয়া হয়। তুমি বলো খুতবা যদি আরবিতে দেওয়া হয় তাহলে খুতবা আমরা কিভাবে বুঝবো? আমরা বাংলা ভাষাভাষী, তাহলে ইংরেজি যারা আছে ওরা বলবে আমরা এই আরবি ভাষা বুঝি না, ইংরেজিতে দেওয়া লাগবে, ঠিক না বেটা? এই ইমাম সাহেব মাশাআল্লাহ দিলে একবার আরবি দেওয়ার পর দ্বিতীয়বার আবার তার দিতে হবে ইংরেজি। কথা কন না? মালয়েশিয়ার মানুষেরা বলবে আমরা মালয় ভাষায় বুঝি, ইংরেজি ভাষায় দিলা, আরবি ভাষায় দিলা বুঝি না, তার জন্য দেওয়া লাগবে মালয় ভাষায়। চায়নারা বলবে নিচে আচ্ছা আচ্ছা বলো বেচা, বলবে আমাদের এই ভাষায় দেওয়া লাগবে, ঠিক না বেটি? না আমি চালে বলছে খোপ করেছে, এই ভাষাই দেওয়া লাগবে। কথা কন না কেন? প্রত্যেকটা ভাষার মধ্যে মজা আছে না নাই? বাংলাদেশের মানুষ চায়নাতে যাওয়ার সময়, কোরিয়াতে যাওয়ার সময় কোরিয়ান ভাষা শিখে না, মালয়েশিয়ান ভাষা শিখে। এরে আল্লাহর গোলাম, না না, কোন দেশের ভাষায় হবে না, এমন একটা ভাষায় হবে যেই ভাষাটা হলো ইন্টারন্যাশনাল ভাষা। কি ভাষা? মানুষেরা বলে ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ভাষা। না না, ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি হবে না। কারণ যেই ভাষাটা আসমানের উপরে চলে, জমিনে, আসমানের নিচেও চলে, জমিনের উপরেও চলে, জমিনের নিচেও চলে, এমন একটা ভাষা, সেই ভাষাটা আর কোনো ভাষা না, সেই ভাষাটা হলো একমাত্র আরবি ভাষা।